ए दीदी, आंख खोल कान खोल कर सुन लो, ये बंगाल भारत में है। कोई कबीर बबीर यहाँ पर बाबरी मस्जिद नहीं बनाने देंगे हम। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে মুখ্যমন্ত্রীকে এই দিদি বলছেন অমিত শাহ। মহিলাকে অসম্মানের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শালবনীতে ভোট প্রচারে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই দিদি বলেছেন অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনে চন্দ্রিমা ভট্টাচার্য, সাগরিকা ঘোষ বলেছেন, এটাই বিজেপির আসল চেহারা, মুখ ফসকে নয়। নরেন্দ্র মোদীর দেখানো পথে হেঁটেছেন অমিত শাহ। চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি, মানুষ বুঝে গিয়েছে মহিলাদের সম্মান কিভাবে দেয় বিজেপি। আগে বাংলার সংস্কৃতি বুঝুন। কত সাহস বলছেন এই দিদি, কান খোলকে সুন লিজিয়ে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কান খুলে অমিত শাহ শুনে নিন, এর জবাব বাংলার মানুষ দেবে। 2011 নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী হিসেবে ও দিদি বলে প্রায় সব প্রচার সভা থেকে আক্রমণ করতেন। এটা কিন্তু কোনো মুখ ফসকে বলার কথা নয়। প্রধানমন্ত্রী তিনি রাস্তাটা দেখিয়েছেন, ও দিদি বলে। এটা মহিলাদের সম্মান করা? পরিকল্পিতভাবে এই ধরনের কথা বার বলে যায়। এসব বলে কোনো লাভ হবে না। এখানে মানুষ বুঝে গেছে মহিলাদের কিভাবে সম্মান আপনারা করেন। বাংলায় আসবেন আর আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের দলের সর্বোচ্চ নেত্রীকে ডাকবেন এই দিদি বলে। কান খোলকার শুন লিজিয়ে। বাবা, কান খুলে আপনি শুনুন, এই বাংলা এর উপযুক্ত জবাব দেবে।